স্মুথলি আমাদের দেশটাকে ঠিক মতো চালাতে পারে, যেন আমাদের আবার এরকম কোনো আন্দোলন না করতে হয়, আমাদের দেশে যেন শৃঙ্খলা বজায় থাকে। অবশ্যই আমরা ছাত্ররা তো সেটাকে হেল্প করার জন্য অবশ্যই আমরা আছি। আরেকটা বিষয়, বিভিন্ন জায়গায় সরকার পতনের পরের দিন থেকে শুরু হয়েছে ব্যক্তিগত এবং প্রতিহিংসামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন মহল। আসলে এই বিষয়টা আপনারা স্টুডেন্টরা আসলে কিভাবে এটার সাথে স্বাধীন দেশের নাগরিক হিসেবে এত 2বার দেশ স্বাধীন হওয়ার পরে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সেগুলো আসলে একদমই কাম্য নয়। স্টুডেন্টরা আমরা প্রোটেস্ট করার পরেও এইসব বিষয়ে আমরা অনেক লজ্জিত, বাট আমরা এটাকে যতটুকু সম্ভব দমন করা যায় এই হিসেবে আমরা কাজ করতেছি। যেমন ডাকাতি যেগুলো হচ্ছে এটার পিছনে আমরা সারাটা পাহারা দিচ্ছি, এবং দলগত কিছু জিনিস তো থাকবে, যার কারণে আমরা সর্বদলীয় নেতা চাচ্ছিলাম। তো সর্বদলীয় নেতা পুরোপুরি ঘোষণা হওয়া আগ পর্যন্ত কিছু কিছু বিশৃঙ্খলা হবে, এবং এই বিশৃঙ্খলা আটকানোর জন্য অবশ্যই পরিবার থেকে কি কোনো বাধা নিষেধাজ্ঞা ছিল কিনা আপনার এই আসার পথে? হ্যাঁ, সবারই পরিবার থেকে একটা নিষেধাজ্ঞা থাকে, বাট আলহামদুলিল্লাহ আমার পরিবারের থেকে আমার বাবা সব থেকে বেশি আমাকে সাপোর্ট করেছে। উনি সবসময় সবকিছু মানে উনি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান, উনি মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও উনি কোটা প্রোটেস্টে আমাকে অনেক হেল্প করেছে। উনি বলছে যে তুমি যাও। তারপরে যখন ইভেন উত্তরার মধ্যে গুলি হচ্ছিল, আমি তখন উত্তরায় ছিলাম, আমি রিক্সা থেকে নামার সাথে সাথে আমার সামনে দেখলাম যে একজনকে গুলি দিয়েছে। আমি বাবাকে বলছি বাবা এরকম হয়েছে, বাবা বলছে তুমি ভয় পেও না, কোনো সমস্যা নাই, তুমি যাও। তো এর থেকে বড় পাওয়া আমার আর কিছুই না যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট